মানসিক যন্ত্রণা থেকে মুক্তির 10টি কার্যকারী উপায়। মানসিক যন্ত্রণা বা কষ্ট একটি স্বাভাবিক মানবিক অভিজ্ঞতা, কিন্তু এর সঙ্গে মোকাবেলা করার উপায় জানা থাকলে জীবন অনেক সহজ হয়ে ওঠে। নিচে বিস্তারিত 10টি উপায় আলোচনা করা হলো। 1. অনুভূতিগুলিকে স্বীকার করুন, এড়িয়ে যাবেন না। বিস্তারিত। মানসিক কষ্ট বা দুঃখকে জোর করে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তা আরও চেপে বসে। প্রথম ধাপ হল আপনার অনুভূতি, তা ক্রোধ, দুঃখ বা উদ্বেগ যাই হোক, তাকে স্বীকার করা। একটি শান্ত মুহূর্তে বসুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কি অনুভব করছি। কষ্টকে একটি অস্থায়ী মেঘ হিসাবে দেখুন, যা আপনার মনের আকাশ দিয়ে ভেসে যাচ্ছে। এটিকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করুন। এই স্বীকৃতি মুক্তির প্রথম সোপান। 2. মননশীলতা, মাইন্ডফুলনেস এবং শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। বিস্তারিত। যখন মন বিক্ষুব্ধ থাকে তখন এটি হয় অতীতে নয়তো ভবিষ্যতে দৌড়ায়। মননশীলতা আপনাকে বর্তমানে ফিরিয়ে আনে। প্রতিদিন 5 থেকে 10 মিনিটের জন্য গভীরভাবে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। চোখ বন্ধ করে শুধু আপনার শ্বাসের ওঠানামা অনুভব করুন। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং তাৎক্ষণিক উদ্বেগের মাত্রা কমাতে সাহায্য করে। এটি এমন একটি শক্তিশালী হাতিয়ার যা মনকে নোংর করে রাখতে শেখায়। 3. প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপন করুন। বিস্তারিত। মানসিক যন্ত্রণার সময় একা থাকা আরও কঠিন করে তোলে। আপনার বিশ্বাস্ত বন্ধু, পরিবারের সদস্য বা এমন কারোর সাথে কথা বলুন যিনি আপনাকে বিচার না করে শুধু আপনার কথা শুনবেন। আপনার অনুভূতি প্রকাশ করা একটি বড় বোঝা হালকা করে। মনে রাখবেন, সাহায্যের হাত বাড়ানো বা দুর্বলতা প্রকাশ করা সাহসের পরিচয়, দুর্বলতার নয়। সামাজিক সমর্থন একটি শক্তিশালী রক্ষা কবচ। 4. শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। মন ও শরীর একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। পর্যাপ্ত ঘুম, প্রতি রাতে 7 থেকে 8 ঘণ্টা, সুষম খাদ্য এবং নিয়মিত শরীরচর্চা যেমন হাঁটা, যোগা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। শরীরচর্চার ফলে এন্ডরফিনস নামক হরমোন নিঃসৃত হয়, যা প্রাকৃতিকভাবেই মেজাজ ভালো করে। আপনার শরীরের যত যত্ন নেবেন, মনও তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। 5. স্বাস্থ্যকর সীমা বা বাউন্ডারি নির্ধারণ করুন। বিস্তারিত। মানসিক চাপ প্রায়শই তখন বাড়ে যখন আমরা অন্যের প্রত্যাশা পূরণের জন্য নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করি। না বলতে শিখুন এবং নিজের ব্যক্তিগত সময় ও স্থানের প্রতি শ্রদ্ধাশীল হন। কর্মক্ষেত্র, সম্পর্ক বা সামাজিক ক্ষেত্রে পরিষ্কার সীমা নির্ধারণ করা শেখা প্রয়োজন। এই সীমা আপনাকে অপ্রয়োজনীয় চাপ ও শোষণ থেকে রক্ষা করবে এবং মানসিক স্থিতিশীলতা বাড়াবে। 6. আনন্দদায়ক কাজে যুক্ত হন। যেসব কাজ করতে আপনার ভালো লাগে সেগুলিতে সময় দিন। এটি ছবি আঁকা, গান শোনা, বই পড়া, বাগান করা বা প্রকৃতির কাছাকাছি যাওয়া হতে পারে। মানসিক কষ্টের সময় এই কাজগুলো মনকে একটি ইতিবাচক দিকে চালিত করে। এটিকে আপনার মনের রিসোর্স পুল হিসেবে ভাবুন। এটি যত পূর্ণ থাকবে, কঠিন সময়ে আপনি তত সহজে মোকাবেলা করতে পারবেন। 7. নেতিবাচক ইনপুট সীমাবদ্ধ করুন। ক্রমাগত খারাপ খবর দেখা, বিষাক্ত পরিবেশে থাকা বা নেতিবাচক মানুষের সাথে মেলামেশা আপনার মানসিক যন্ত্রণাকে আরও বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদ দেখা সীমিত করুন। সেই সব পরিস্থিতি এবং মানুষ থেকে দূরে থাকুন যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে। আপনার মনকে একটি বাগানের মতো বিবেচনা করুন এবং শুধুমাত্র স্বাস্থ্যকর বীজ রোপণ করুন। 8. পেশাদার সাহায্য নিন। কখনো কখনো মানসিক কষ্ট এত গভীর হয় যে একা বা বন্ধুদের সাহায্যে মোকাবেলা করা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে একজন প্রশিক্ষিত থেরাপিস্ট, মনোবিদ বা কাউন্সেলরের সাহায্য নেওয়া অপরিহার্য। মানসিক স্বাস্থ্য পেশাদাররা আপনাকে আপনার সমস্যাগুলির মূল কারণ খুঁজে বের করতে এবং বিজ্ঞানসম্মত মোকাবেলার কৌশল শিখতে সাহায্য করতে পারেন। মনে রাখবেন, চিকিৎসা নেওয়া লজ্জার নয়, বরং সুস্থ থাকার প্রতি আপনার অঙ্গীকারের প্রমাণ। 10. একটি স্থিতিশীল রুটিন তৈরি করুন। একটি পূর্বাভাসযোগ্য দৈনন্দিন রুটিন আপনার জীবনে স্থিতিশীলতা এনে দেয়, যা মানসিক যন্ত্রণার সময় খুব প্রয়োজন। ঘুম থেকে ওঠা, খাবার খাওয়া, কাজ করা এবং ঘুমাতে যাওয়ার একটি নির্দিষ্ট সময়সূচি রাখুন। এই রুটিন আপনার মস্তিষ্কে শান্তি বোধ দেয় এবং জীবনের ওপর আপনার নিয়ন্ত্রণ আছে এমন অনুভূতি জাগায়। এটি ছোট ছোট কাজের মাধ্যমে অর্জন করা যেতে পারে, যেমন প্রতিদিন একই সময় চা খাওয়া বা একটি নির্দিষ্ট সময় হাঁটা।